ফেরার ব্যাক করার সম্ভাবনা তত প্রকট হবে। আজকে এই 24-এর গণ অভ্যুত্থানের পরে এই 2025-এর তফসিল অনুযায়ী যে 26-এ নির্বাচন হলো, এই নির্বাচনে যদি বিএনপি ছাড়া অন্য কারো হাতে ক্ষমতা যেত, বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হতো, বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়তো। বাংলাদেশের জিওপলিটিক্সের জায়গা থেকে বিএনপি ছাড়া অল্টারনেটিভ এখনো নাই, সামনে তৈরি হয় কিনা আমি জানি না। ইতিহাস এখন দেখা যায় গত 1.5 বছরে আমরা যেটা দেখেছি অত্যন্ত দুঃখজনক এবং একেবারেই অপ্রত্যাশিত যে গণ অভ্যুত্থান পরবর্তী একটা সরকারের সময় এইভাবে একটা ইতিহাসের বিকৃতি করা হয়, কিংবা যাদের অবদান রয়েছে সেটাকে অস্বীকার করে আরেকটা নতুন বয়ান তৈরি করা হয় এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার থেকে কিংস পার্টি গঠন করে রাজনীতিতে আমরা যে গুণগত পরিবর্তন আশা করেছিলাম, একটা ভালো রাজনীতি আশা করেছিলাম, যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিপরীতে দুর্বৃত্তায়িত রাজনীতির বিপরীতে একটা নতুন রাজনীতি, কিন্তু গণ অভ্যুত্থান পরে আমরা দেখেছি যারা ক্ষমতায় ছিল তারা দেশকে অনেকাংশে পুরানো পথেই পরিচালিত করতে চেয়েছে। এগুলো দেখে সমাজের মানুষের মধ্যে ধারণাটা কি, যে যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়, যে কিসের কোথায় পরিবর্তনটা? ক্ষমতা পেলে তো আমরা দেখি সবাই ক্ষমতা ভোগ করার জন্য, ক্ষমতাকে ব্যবহার করে উপরে ওঠা তো ওঠাই, বৈধ অবৈধ নীতি নৈতিকতা নৈতিক মূল্যবোধ কোনো কিছুর তোয়াক্কা নাই। বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য যে প্রায় 2 দশক পর পর কিংবা 18-20 বছরের মাথায় মাথায় একটা আন্দোলন করা লাগে, মানুষকে জীবন দেয়া লাগে, রক্ত দেয়া লাগে, আর মানুষ বারবার প্রতারিত হয়। 24-এর গণ অভ্যুত্থানের পরবর্তীতে যেভাবে রাষ্ট্র পুনর্গঠনের আমরা একটা সুযোগ পেয়েছিলাম, জাতি বিনির্মাণের আমরা একটা সুযোগ পেয়েছিলাম, সেটি আমরা হারিয়েছি। এর জন্য কতিপয় ব্যক্তি ইতিহাসের কাঠগড়ায় অপরাধী হিসেবে দাঁড়িয়ে থাকবে। কারা জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে সমগ্র জাতির মধ্যে যে একটা ঐক্য তৈরি হয়েছিল, নতুন বাংলাদেশ বিনির্মাণের যে একটা স্পিরিট তৈরি হয়েছিল, কোন কালপ্রিটটা, কোন মীর জাফরেরা সেটি নষ্ট করেছে? কারা তার জন্য দায়ী? মূল্যায়ন পেয়েছি ডক্টর ইউনূসের 18 মাস ক্ষমতায় থাকাকালীন সময় পেশাজীবী অধিকার পরিষদ তো দূরের কথা, আমরা এই যে আন্দোলন প্রেক্ষাপট তৈরিতে এত রক্ত দিয়েছি, এতবার আহত হয়েছি, সাক্ষাৎ সময়সূচি পেয়ে একটি বার ডক্টর ইউনূসের সাক্ষাৎ আমরা পাইনি। ওই আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের এককেন্দ্রিক বয়ানের মতোই এই জুলাইয়ের পরে আমরা দেখেছি আর একটা এককেন্দ্রিক বয়ান তৈরি করে অন্যদেরকে মাইনাস করে আপনার কিভাবে আপনার রাষ্ট্রীয়ভাবে তারা রাজনীতির নামে কিংস পার্টি গঠন করেছে, যার দায় ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদ এড়াতে পারে না। জামাতের অবস্থান বিবেচনায় আওয়ামী লীগ ইন্টারন্যাশনালি এটাকে ইস্যু করে, এটাকে সেল করে রাজনীতিতে কামব্যাক করার চেষ্টা করবে। এখন এনসিপি ভুল করলে তো আমি সেই ভুল করবো না। আমি কোন বিবেচনায় আমি তখন জামাতের সাথে যেতাম? আওয়ামী লীগকে ডেকে আনার জন্য নেতৃত্বের প্রতি আস্থা রাখেন, আস্থা থাকতে হবে। আমরা অনেক উত্থান পতন চড়াই উচ্চাই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি, কিন্তু ছোটখাটো সাকসেস হলেও আমরা এখন কিছুটা হলেও সাকসেস হয়েছি, যে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। কিন্তু অনেকে ভিডিও বানিয়ে বক্তব্য দিয়ে আমাদের রাজনীতি শেষ করে দেওয়ার হুমকি দিয়েছে, ফু মেরে উড়িয়ে দিবে, এই সেই কত হরেক রকমের কথা। এই যে একটা প্রপাগান্ডা বাহিনী অনলাইনের, যে আমরা দেশে থেকে জীবন দিয়ে হাত ভেঙে পা ভেঙে রাজনীতি করি, আর তারা ভিন দেশে নিরাপদে থেকে আপনার রিফিউজি স্ট্যাটাসে মাসে মাসে ভাতা নিয়ে তারা এইখানে আপনার অমুকের চরিত্রের সার্টিফাই করবে, অমুকে গণতন্ত্রের দেশপ্রেমিক, অমুকে ভালো মানুষ, অমুকে দালাল।